আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সৌদি আরবের বিভিন্ন শহরে মাওকুফের অফিস রয়েছে। এই মাওকুফের আওতায় বিভিন্ন শহরে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো এই পার্কিংয়ে আপনি 2 টাকা 30 সালা 1 ঘন্টার জন্য টিকিট কেটে যদি আপনি গাড়ি পার্কিংয়ে না রাখেন, তাহলে মাওকুফের কর্মকর্তারা এসে আপনার গাড়িটাকে ছবি নিয়ে যাবে এবং একবার দুইবার হলে গাড়িটা উঠিয়ে নিয়ে যাবে। তো উঠিয়ে নিয়ে যাওয়ার পর বড় অঙ্কের টাকা দিয়ে আপনার গাড়িটাকে তাদের কাছ থেকে নিয়ে আসতে হবে। তো আমিও আজকে আমার সাথে একটা ভুল হয়েছে। ভুল বলতে এটা আমার গলত। আমিও আজকে 1 ঘন্টার জন্য পার্কিং না নিয়ে দোকানে গেছিলাম। তো সাথে সাথে মওকুফের কর্মকর্তারা এসে আমার গাড়িটা ছবি তুলে নিয়ে যায়। পরবর্তী আমার মোবাইল নাম্বারে একটা জরিমানা এসে যায়। এটা হচ্ছে যে 115 রিয়াল, অর্থাৎ 115 টাকা আপনার ব্যাট দিতে হবে। তো এইটা আসার সাথে সাথে আমি অনলাইনে চেক করলাম, এটা ট্রাফিক ভায়োলেশনের মতো না। এটা হচ্ছে মাওকুফের আলাদা ওয়েবসাইট, আলাদা অ্যাকাউন্ট। তো মাওকুফের প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটা ইনস্টল করে আপনি কিভাবে জরিমানাটা চেক করবেন, আমি ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেস শেয়ার করতেছি। আপনারা মাসে একবার হলো যদি আপনারা মওকুফের আওতায় যদি কোনো সিটিতে থাকেন, তাহলে মাসে একবার আপনার মোকালাফাটা চেক করে নেবেন। কারণ মোকালাফা যদি থাকে তাহলে পরবর্তী পর্যায়ে এটা আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে, যেমন ট্রাফিক ভায়োলেশনের মতো। তো চলুন কিভাবে আপনি চেক করবেন আমি ভিডিওতে দেখাচ্ছি, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোর থেকে মাওকুফের অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাওকুফের অ্যাপস। তো এই অ্যাপসটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে নিচে গেট স্টার্টে ক্লিক করে দেবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইমেল এবং এন্টার পাসওয়ার্ড। তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে এগুলো দিবেন, আর যদি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। আমি রেজিস্টার করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করবেন। ফার্স্ট নেম, এখানে আপনার নামটা দিয়ে দিবেন। লাস্ট নেম, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাগেন ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এগেন নিচে উপরে যেভাবে দিয়েছেন ঠিক সেমভাবে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এই অপশনে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। আপনার মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটা ওটিপি কোড যাবে মাওকুফের থেকে 1764। এটা দিয়ে দেওয়ার পর ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইউর প্রোফাইল, ইউ উইল সেভ টাইম ইন ফিউচার বাই ফিলিং আউট দ্য ইনফরমেশন বেলো। এখানে আপনাকে গাড়ির ডিটেলসগুলো দিতে হবে। আমারটা আমি দিয়ে দিচ্ছি। প্লেট ডিসক্রিপশন, DIG ডিজিটাল, এরপর হচ্ছে নাম্বারস 2 3 4 6। তো এটা গাড়ির ধরনটা দিয়ে দিবেন। এখানে আমারটা হচ্ছে প্রাইভেট। এখানে সেট এ প্রাইমারি প্লেট দিয়ে দেওয়ার পর এখানে গাড়ির পিকচারটা দিয়ে দিবেন।
গাড়ির পিকচারটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করে দিবেন। তো অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কমপ্লিট ইউর প্রোফাইল, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ওয়ালেট নেম, 4 ডিজিট পিন এবং কনফার্ম, এই ওয়ালেট নেম এখানে দিয়ে দিবেন। এক্সাম্পল এটা আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এরপর 4 ডিজিটের একটা পিন নাম্বার দিবেন, সেম নিচেও পিন নাম্বার দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু কার্ডের অপশন দেখাচ্ছে, আমি কিন্তু কার্ডটা অ্যাড করব না, এখানে স্কিপে ক্লিক করে দিচ্ছি। স্কিপে ক্লিক করে দেওয়ার পর সেম এখানে দেখতে পাচ্ছেন কার্ড ইনফো, কার্ডের ইনফরমেশন খুঁজতেছে, আমি এটাও ডিনে করলাম। এরপরে লোকেশনটা চালু করে দিলাম, ইনেবল পারমিশন, লোকেশনটা আমি চালু করে দিচ্ছি পারমিশনটা দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন লোকেশন অপশানটা চালু করে এখানে অ্যালাউ অ্যাট অল অ্যাট টাইম এই অপশানে ক্লিক করে দিলাম। এরপর নিচে এসে এখানে মাওগিফ এই অপশানে ক্লিক করে দিলাম। এরপর ক্যামেরা এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা মেইন ইন্টারফেস ওপেন হয়ে গেছে। অন স্ট্রিট, কার পার্ক, এয়ারপোর্ট, এখানে 3 জায়গায় আপনার গাড়ির পার্কের নির্দেশনা দেওয়া হয়েছে, এয়ারপোর্ট, কার পার্কিং এবং অন স্ট্রিট, আপনি যে শহরে থাকেন এই শহরের। তো আজকে আমি আমার জরিমানাটা আসছে, আমি জরিমানাটা চেক করব। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চবারে গিয়ে লিখবেন মাওগিফ বা চেক অনলাইন। দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে আসছে, এই অপশনটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ফার্স্ট যে ওয়েবসাইটের লিঙ্ক আসছে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ভায়োলেশন অ্যান্ড পে দেম, এখানে নাম্বার প্লেট আর অথবা সিএন নাম্বার দুইটি উপায়ে আপনি চেক করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ভায়োলেশনের নাম্বার দিয়ে চেক করতে পারবেন, অথবা নাম্বার প্লেট দিয়ে, গাড়ির নাম্বার প্লেট দিয়ে এটা দিয়ে চেক করতে পারবেন। তো এখানে সৌদি আরব কান্ট্রি এটা দিয়ে দিবেন, তারপরে প্লেট টাইপ এখানে প্রাইভেট, তো গাড়ির নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আর ইংরেজি অক্ষরের নাম্বারগুলো এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা অটোমেটিক আসবে, আসার পরে নিচে ফাইন্ড অপশানে ক্লিক করে দেবেন। তো ফাইন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার নামে একটা গাড়ির জরিমানা আছে পার্কিংয়ের, জুবেল 115 রিয়াল। তো এটা যদি আমি বিস্তারিত দেখি, প্লিজ পে অল ভায়োলেশন ভ্যালু টু অ্যাভয়েড পসিবল এসকেলেশন লাইক ক্ল্যাম্পিং অর টুইং ইউর ভেহিকেল। দেখতে পাচ্ছেন তো সিএন নাম্বার এটা, এরপর হচ্ছে পার্কিং কন্ট্রোলি উইথ দ্য পেইড পার্কিং স্পেস। তো এখানে কিন্তু 115 রিয়াল নো পার্কিংয়ের টাকা চলে আসছে, অর্থাৎ আমি গাড়িটা পার্কিংয়ে রেখে দোকানে গেছিলাম, তো মহাগিফের কর্মকর্তারা এসে ছবি তুলে নিয়ে যায়, এরপরে আমার মোবাইল নাম্বারে 115 টাকা জরিমানা এসে যায়। তো এটা যদি পেমেন্ট করতে চান বা আমি করি, এই অপশনে ক্লিক করতে হবে পে উইথ কার্ড। তো আমার যেহেতু এখন ব্যালেন্স নেই, পরে আমি এটা কালকে হোক বা পরশু হোক এটা পে করে দিতে হবে, নতুবা পরবর্তী পর্যায়ে আরেকটা যদি ক্যামেরা খাই তাহলে আমার গাড়িটা তুলে নিয়ে যাবে। তো অবশ্যই আপনারাও সতর্ক থাকবেন, যদি পার্কিং এরিয়ার মধ্যে যদি আপনার গাড়ি রাখেন তাহলে অবশ্যই 2 টাকা 30 হালালা দিয়ে আপনি পার্কিংয়ের স্লিপ দিয়ে আপনি গাড়ির ভিতরে রেখে আপনার কাজে আপনি যেতে পারবেন, নতুবা আমার মতো আপনি জরিমানা খাবেন। তো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।